এরারে উপরে সন্তুষ্ট হইয়া আল্লাহর রেজামন্দির কিয়ামতের দিন আল্লাহ তাআলা সন্তুষ্ট হইয়া বেহেশত সমস্ত নিয়ামত দান করবা। এর লাগিয়া আল্লাহ তাআলা কইলা এই পাক কালামে তোমাদেরকে এই পাক কালামে তোমাদেরকে সিরাতে মুস্তাকিম দেখাইব। আর কোন জিনিসে নাই যে সিরাতে মুস্তাকিম তুমি তাই চালায় সেই সিরাতে মুস্তাকিম একমাত্র পাক কালামুল্লাহ। তো এখানে আমরা জানবা আমরা তো আর কোন যত মাদ্রাসা আছে এটা মাদ্রাসা উলামায়ে কেরাম মহল তালিবুল ইলম মহল গিয়া খাইতে নিকল আমরা আম সাধারণ মানুষ আমরা যত শুরু করে দীর্ঘদিন এই মসজিদও আসলা তফসিলও খরচ হইল ইমামতিও খরচ হইল তাই খোঁজা সারাই জীবন থাকে তার কথাটা ও সংখ্যা মাঠ আসলো এটা বড় আমরা আমরা উস্তাদ আমরা ইরান করি রাস্তা কইলে ও বেটাই ও আমরা সাধারণ আম পাবলিক করবে আম পাবলিক করার মাঝে অতটা অত হাজির জিনিস নাই সিধা সিধি ভোটর কাম তো সিধা সিধি ভোট হইতে গিয়া কোরআনে পাকে জানতে লাগে তো জানতে গিয়া আমরা কোন পত্রে লইতাম সিধা সিধি পথ আমরা জায়গায় জায়গায় তফসিরুল কুরআনের মজলিস বছর করা হয়। আমরা রাজনগর একবার করা হয়েছে বছরে একবার উলামায়ে কেরাম মহল এক এক সূরা কয়েক আয়াতের উপরে বিষয় নিয়ে আলোচনা করলাম। তো বের করাইল আস্থা কোরআনে পাক সম্বন্ধে জ্ঞান এক মজলিস একজন সম্ভবপর নাই। আমার লাগান আপনা এক ব্যক্তি 13 বছরে নিয়া তুলা তুলা আলোচনা করিয়া 13 বছরে নিয়া কোরআনে পাকর তরজমা তফসিরের মধ্যে শেষ করছে। আর একদিনে সম্ভব নেই। এর লাগিয়া প্রয়োজন হইল গিয়া জায়গায় জায়গায় কোরআনে পাক সাধারণ মুসলমান হলে সাধারণ ইমানদার মুসলমান হলে পুরাপুরি হতে বেশ তো যাইবার পথ লইতে লাগবো। এর লাগে আমরা শেখ ফজলুল রহমতুল্লাহ আলাইহি তালিমের ক্ষেত্রে সবাই বক্তব্য যারা তালিম উন্নত ধরনের তালিম হইত এই ব্যবস্থা করার সঙ্গে সঙ্গে বড়দের তালিমর লাগিয়া মুসলা মাসাইল এবং আল্লাহর কথা হল জানবার লাগিয়া গ্রামে গ্রামে জায়গায় জায়গায় কোরআনে পাকের তাফসীরের ব্যবস্থা নির্দেশ দিয়া তুইয়া গেছে। আইনো মেহনত চলে আমরা মেহনত করিয়া কিন্তু যতটুকু হওয়া প্রয়োজন অতটুকু হইতেছে না। জায়গায় জায়গায় কোরআনে পাকের এই তাফসীরের মেহনত চলতেছে। বুজুর্গ হল আর দুস্থ হল বুজুর্গ হল আর দুস্থ হল আমি কইছি আমরা সাধারণ পাবলিকর আমরা কোরআন কুনি পথে জেলা আল্লাহ সন্তুষ্টি পাই দুর্গটা কি বাসিয়া বেশ তো যাইতাম পারি এই ব্যবস্থা নেওয়া। এর লাগি আমরা জায়গায় জায়গায় তফসিরের ব্যবস্থার প্রয়োজন আছে কিনা আপনারা বুঝবাইটা নিয়ে ককুসাই আমরা আল্লাহর পাক কালামে জানার ব্যবস্থা জানার প্রয়োজন আপনার আছে কিনা ককুসাই কি আছে না? তো এই কারণ বছরে একদিন যদি আমরা শুনি আরো কোন কারণ দিয়া শুনি তফসিরে কোরআনের মজলিস হয় তাহলে আমরা কোরআনে পাকের সব কিছু জানতাম পারবো সম্ভব নেই। তো স্থায়ীভাবে জায়গায় জায়গায় যে ব্যবস্থা নেওয়া হয় এই কিন্তু আমরা শরীর করতাম নি ইনশাআল্লাহ। খরকুসাই এটা খাস আল্লাহ পাক তাবারক ওয়া তাআলার খাস মেহরবানি নানি আমরার উপরে মেহরবানি নানি আমরার উপরে বহুত জায়গা দিলা আছে এই চিন্তাধারা আইছে না। আল্লাহ তাআলা আমরারে তৌফিক দিছে আমরা পাক কালামে জানার ব্যবস্থা করছি। আমরা সপ্তাহে একদিন পাক কালাম আল্লাহ তাআলা কিতাব কইছেন অনলাইন আমরা জানতাম
আমরা এই সপ্তাহ প্রত্যেক শনিবারে মাতৃকর ফলটা কি শুরু হয় পাক কালাম, আমরা পাক কালাম জানিয়া আমরা সিরাতে মুস্তাকিম রইতাম। ওলানি কথা আমরা প্রত্যেক আমরা হাজির যারা আছি আমরা নিজে আইতাম আমার জান বাঁচাইবার লাগিয়া, আমি খাই কিয়ামতের দিন দুজক থেকে বাঁচিয়ে বেহেশত যাইবার লাগিয়া, অন্য দুনিয়া আমি সারতে নাই, এর লাগে আমি নিজে হাজির হইতাম। আমার আরো এক বাইরে আরো আমি চেষ্টা করতাম হাজির করতাম। হুলবা এই মজলিস আইলে আপনি কিরা আল্লাহ রব্বুল আলামিনে হেদায়েতের কথাগুলা বেহেশত যাইবার পথগুলা বাঁচাইছুন, দুজক থেকে বাঁচিবার পথগুলা বাঁচাইছুন। যারা এই কথাগুলা শুনছে না তারা অন্যান্য কৌমে কিরা আল্লাহ রব্বুল আলামিনে ধ্বংস করছেন, বড় বড় শক্তি করে আল্লাহ তারা কিরা ধ্বংস করছেন। এর লাগি হুঁশিয়ার হইবার লাগি নসিহত হইবার লাগিয়া আল্লাহ পাকে বিভিন্ন ঘটনা কোরআনে পাকের মধ্যে আনছেন। এটা আলোচনার মধ্যে প্রয়োজনীয় বলবা আর কোরআনে পাকের মধ্যে বইলে সব কিছু আমরা সুন্দর সুন্দর ভাবে বুঝব। এর বাদে আমি কইছি যে কুনাকুনি হতে সাধারণ পাবলিক যাইবার ও এর লাগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিস থাকি আমি জিকরের মজলিসের ফজিলতের মধ্যে তাফসীরের কিতাবের মধ্যে এই হাদিসে আনছেন। আর আমি এই হাদিসে আনিয়া আমার 2 নম্বর কথা হইল গিয়া এই মজলিস হাজির হওয়ার সঙ্গে সঙ্গে আমার জিন্দেগির গুনাহে আল্লাহ রব্বুল আলামিনে ঘোষণা দিয়া দিতরা আল্লাহর নবীর মাধ্যমে। আল্লাহর নবীর কথা দেখ নাই, আল্লাহর কথা, এই কথা কোরআনে পাক শুনবা আপনারা কোরআনের পাক যে মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ঘোষণা দিয়া কোরআনে পাক রাখি দিছেন যে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তার মন গড়া কোনো কথা কইন না। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। যা কিছু তাই কইন এটা যেখান ওহী হয় আল্লাহর তরফ থেকে যেখানে নয় ওখানেই তাই কইন। তো আল্লাহ নবীর ফরমান যেখান আল্লাহর ফরমান এটা আমরা জানিয়ে নিতাম। এক আল্লাহর পাক কালামে জানিয়া আমরা আল্লাহর পাক কালামে জানিয়া সিরাতে মুস্তাকিম তাকিয়া আল্লাহর সন্তুষ্টি পাইয়া আল্লাহ বেহেশতের নিয়ামত হল পাইতাম। 2 নম্বর আমার সমস্ত গুনাহ তাকিয়া এই সমস্ত মজলিসের কথা মজলিস হাজির না হইলে আমি বাড়ি থেকে ওয়াজ যদি যারা বাড়ি থাকে মাইকও যদি হই এই তো রসালা ওয়াই রসে ঠানিবা হন্ডা কি সুন্দর সুন্দর হইব, কিন্তু আপনি মা কইবার যে ঘোষণা যে বসারত এটা হবে না। এটা আমি হুনটা মুখ কিন্তু হইতাম পারি। এটা বড় বড় ওলামাই কেরাম করে আসবেন ইসলামী জমাতবন্দি যে সময় দেখানো হইবা আপনি জমাতবন্দি যতক্ষণ পর্যন্ত হইব না। আমরা সব ইনশাআল্লাহ রহমান আগামী দিনও আমরা আগামী সপ্তাহ শনিবারও আমরা যারা হাজির হয়েছি দুনিয়াবি পেরেশানি দুনিয়াবি উজর আপত্তি কাজ খাম সব অস্থায়ী এটা থাকুক, মানুষ থাকলে এটা থাকুক, কিন্তু আমরা আজ থেকে ওকে নিয়োগ করিয়া যাইতাম পারিনি যে ইনশাআল্লাহ রহমান আগামী দিনও আল্লাহ রব্বুল আলামিনের তৌফিক দিতা আমরা নিয়োগ করতাম, মেহনত করতাম, কোশিশ করতাম আর আল্লাহ তাআলার কাছে তৌফিক খুঁজিতাম। ইনশাআল্লাহ রহমান আগামী শনিবারে আমরা সব হাজির হইব ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।